আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস 2025 সালে যে আপডেট গুলো এসেছে সেই আপডেট গুলো নিয়ে একটু আলোচনা করছি। তো চলুন দেখি কি কি আপডেট আসছে আর কি। তো নর্মালি আমরা জানি যে প্রতি বছর বা প্রতি মুহূর্তে কিন্তু সবকিছুতেই আপডেট আসে, তো গুগল অ্যাডসেও কিন্তু তেমন বিভিন্ন সময় আপডেট কিন্তু আসে। তো 2025 সালে আমরা যে নতুন আপডেট গুলো পেয়েছি তা নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে প্রথম দিকে, যেটা হচ্ছে এআই ভিত্তিক বিজ্ঞাপন। 2025 সালে গুগল অ্যাডস এ আসছে এআই মোড এবং অ্যাডস ইন এআই ওভারভিউ। সার্চ রেজাল্টের ভেতরে বিজ্ঞাপন দেখা যাবে এআই এর মাধ্যমে। তাই কন্টেন্ট ও ওয়েবসাইটকে এআই ফ্রেন্ডলি করা এখন খুবই জরুরি। সো আপনি যখন আপনার বিজ্ঞাপন রান করতে যাবেন, বিজ্ঞাপন দিতে যাবেন বা গুগল অ্যাডস রান করতে যাবেন, তখন আপনার যে কন্টেন্ট আছে এবং ওয়েবসাইটটা যে ইউজ করবেন, যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের এআই ফ্রেন্ডলি অবশ্যই কিন্তু করতে হবে। কারণ এআই আমাদের বুঝতেই পারছেন যে সবকিছুতেই কিন্তু এআই ভিত্তিক চলে আসছে। তো বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু সেম। তো আপনার কন্টেন্ট এবং ওয়েবসাইটকে এআই ফ্রেন্ডলি করে ফেলুন এখনই, হ্যাঁ। তো 2 নাম্বারটা যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে স্মার্ট বিডিং এবং অটোমেশন। স্মার্ট বিডিং এ আরো শক্তিশালী হচ্ছে মেশিন লার্নিং, অটোমেটিক ভাবে ভালো বিড ঠিক করবে। সো এখানে হচ্ছে আপনার এআই এখন বিজ্ঞাপনের হেডলাইন, ডিসক্রিপশন ও ইমেজ সাজেস্ট করছে, মানে ক্রিয়েটিভ বানানো সহজ হচ্ছে আর কি আপনার স্মার্ট বিডিং এ অটোমেশনের যে বিষয়টা সেটা। আর 3 নাম্বারটা থাকছে হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স। সো পারফরমেন্স ম্যাক্স এখন বেশি ট্রান্সপারেন্ট এবং কন্ট্রোলেবল। সো নতুন টার্গেটিং যেমন হাই ভ্যালু কাস্টমার গোল ডিভাইস টার্গেটিং এসে আছে। সো আপনারা যদি একটু চেক করে দেখতে পারেন গুগল অ্যাডস এর মধ্যে যে হাই ভ্যালু কাস্টমার গোল ডিভাইসে টার্গেটিং আছে বিষয়টা, এটা কিন্তু আমরা পাচ্ছি, মানে নতুন হচ্ছে আমরা এটা পাচ্ছি। সো এখানে 4 নাম্বার নতুন যে বিষয়গুলো আছে যে প্রাইসিং পলিসি আপডেট, যেমন 2000 অক্টোবর মাসে 2025 সালে এটা আসছে। সো বিজ্ঞাপনে স্পষ্টভাবে দাম দেখাতে হবে কিন্তু। তো এখানে প্রাইভেসি পলিসি, সরি, প্রাইসিং পলিসি যে বিষয়টা, এটা হচ্ছে গুগল নতুন নিয়ে আসছে অক্টোবর মাসে। এটা অলরেডি বললাম আর কি। তো আপনার যে প্রোডাক্টের যে প্রাইসটা এটা কিন্তু স্পষ্টভাবে দেখাইতে হবে। সো অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন প্রক্রিয়ায় নতুন অপশন, ব্র্যান্ড নেম এডিট করা যাবে আর কি। আনফেয়ার অ্যাডভান্টেজ নীতিতে পরিবর্তন, একই জায়গায় একাধিক বিজ্ঞাপন দেওয়া যাবে না কিন্তু। সো 5 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টি ডাটা ও প্রাইভেসি। থার্ড পার্টি কুকি ধীরে ধীরে বাদ যাচ্ছে, তাই এখন ফোকাস দিন ফার্স্ট পার্টি ডাটাতে। নিজস্ব ওয়েবসাইট এবং কাস্টমার ডেটা ব্যবহার করে বিজ্ঞাপন অপটিমাইজ করুন। সো নিজস্ব যে ওয়েবসাইটটা যে আছে আপনার, এটা অবশ্যই কাস্টমার ডেটা ব্যবহার করবেন এবং বিজ্ঞাপন মার্কেটিং অ্যাডস আর কি, অ্যাডসটা কিন্তু অবশ্যই অপটিমাইজ করে নেবেন। এবং গুগল অ্যাডস 2025 লাস্ট যে কথাটা আমি বলি সেটা হচ্ছে গুগল অ্যাডস 2025-এর এই আপডেট গুলো আপনাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি পাল্টে দেবে। সো এআই কে ব্যবহার করুন, ডেটাতে ফোকাস করুন আর নীতিগুলো মেনে স্মার্ট ভাবে অ্যাডস রান করতে হবে অবশ্যই। তো এটা আসলে বিস্তারিত জানতে গেলে আপনাদের এআই, সরি, গুগল অ্যাডস এর যে হেল্প সেন্টার যেগুলো আছে সেগুলোতে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, কারণ প্রতি মুহূর্তে কিন্তু আমরা আপডেট পাচ্ছি এবং সেই আপডেট গুলো কিন্তু মেনটেন করে আমাদের গুগল অ্যাডস গুলো দিতে হবে। সো এরকম আরো আপডেট যখনই আসবে, আমি নেক্সট আরো আরেকটা ভিডিও আমি দিচ্ছি আপনাদের আপডেটেড বিষয়গুলো নিয়ে। তো সেটাও দেখবেন আশা করছি। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।